আসসালামু আলাইকুম। তো ক্রিপ্টো মার্কেটে অনেক কয়েন কিন্তু রয়েছে এবং নতুন বিভিন্ন কয়েন কিন্তু মার্কেটে প্রতিনিয়তই আসছে। তো ক্রিপ্টোকারেন্সির একটা কয়েনের কেমন প্রাইস হবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে কয়েনটির টোটাল মার্কেট ক্যাপ এবং এর টোটাল সাপ্লাই এবং এর সার্কুলেটিং সাপ্লাই এগুলোর উপর। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই এই বিষয়টা সম্বন্ধে ছোট্ট করে ধারণা দিব এবং পাশাপাশি আজকের মার্কেট আপডেট তো দিবই। তো শুরুতেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে XRP এর টোটাল মার্কেট ক্যাপ রয়েছে মোটামুটি ১৫০ বিলিয়নের মতো এবং এর সার্কুলেটিং সাপ্লাই রয়েছে ৫৭ বিলিয়নের মতো এবং এর টোটাল সাপ্লাই রয়েছে ৯৯ বিলিয়ন XRP-র মতো। ঠিক আছে? তো এখানে মার্কেট ক্যাপটা অবশ্যই ডলারের। ১৫০ বিলিয়ন ডলারের মতো মার্কেট ক্যাপ রয়েছে এবং অন্যদিকে সলের সল কয়েনটার সোলানা যেটা, সোলানার কিন্তু টোটাল মার্কেট ক্যাপ রয়েছে ১১২ বিলিয়ন ডলারের মতো এবং এর টোটাল সাপ্লাই রয়েছে ৫৮৯ মিলিয়ন সোলানা কয়েন এবং এর সার্কুলেটিং এ রয়েছে ৪৭৫ মিলিয়ন সলোনা কয়েন। তো এই দুটার ভিতরে ১ম এ কম্পেয়ার করব। এরপর আমি নেক্সট কয়েনগুলোতে যাব। তো দেখুন এখানে টোটাল সাপ্লাই অর্থাৎ এই যে XRP কয়েন এর যে মনে করেন মাইনাররা রয়েছে অথবা যেভাবেই হোক যে এর ১০০ বিলিয়ন মানে কয়েন কিন্তু এর মোটামুটি যতই বেশি হোক ১০০ বিলিয়ন কয়েনটা কিন্তু এর মার্কেটে আসবে। এর বেশি কিন্তু এই XRP কয়েন মার্কেটে আসার কোনো ধরনের কোনো সুযোগ নেই। অর্থাৎ ১০০ বিলিয়ন এর কিন্তু কয়েনটা রেডি মার্কেটে আসবে। কিন্তু এই টোটালটাই কিন্তু এখনো মার্কেটে আসেনি। যেগুলো মার্কেটে এসেছে লক রিওয়ার্ড এগুলো বাদে যেগুলো মার্কেটে এসেছে সেটা কিন্তু আমরা সার্কুলেটিং সাপ্লাই হিসেবে চিনি। সার্কুলেটিং সাপ্লাইটা হলো এটা যেটা এই XRP কয়েনের এখন যে যদি এখন বিভিন্ন মার্কেট প্লেসে যান Binance অথবা যেকোনো এক্সচেঞ্জারে যান অথবা কারো হোল্ড করা রয়েছে মোট কথা ৫৭ বিলিয়ন XRP কয়েন কিন্তু টোটাল মার্কেটে আছে সেটা যে অবস্থায় থাকুক। ঠিক আছে? আর ১০০ বিলিয়ন আ ৯৯.৯৯ বিলিয়ন অর্থাৎ ১০০ বিলিয়ন এই টোকেনটা হলো গিয়ে কি এর মেক্সিমাম যদি আসে তাহলে XRP কয়েনটা মেক্সিমাম ১০০ বিলিয়ন আসবে। ওকে? আশা করি এটা পরিষ্কার হয়েছেন। তো সল কয়েনের দিকে তাকাই। এর এ টোটাল মার্কেট ক্যাপ রয়েছে ১১২ বিলিয়ন ডলারের মতো। আর এর সার্কুলেটিং সাপ্লাই রয়েছে ৪৭৫ মিলিয়ন সোল কয়েনের মতো এবং ৫৮৯ এর হলো টোটাল সাপ্লাই রয়েছে। অর্থাৎ যদি মেক্সিমাম সোলানা কয়েন মার্কেটে আসে তাহলে কিন্তু ৫৮৯.৪২ মিলিয়নের মতো মার্কেটে আসার সুযোগ রয়েছে। আর বাদবাকি কিন্তু আর মার্কেটে আসবে না। ঠিক আছে? তো ৫৮৯ মিলিয়ন সোলানা কয়েন কিন্তু বিভিন্ন যারা রিস্টেকিং করে অথবা মাইনিং করে, ভ্যালিডেশন করে তাদের কিন্তু এই ৫৮৯ তারা যতই মানে এগুলো করুক এই ৫৮৯ মিলিয়ন পর্যন্তই কিন্তু তারা রিওয়ার্ড হিসেবে আস্তে পেতে পারে। তারপরে যখন কয়েনটা ৫৮৯ মিলিয়ন আ পার হয়ে যাবে তখন কিন্তু এগুলো অফ হয়ে যাবে এবং সার্কুলেটিং এ কিন্তু আস্তে আসা শুরু করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো পেপে কয়েনটার দিকে তাকান। পেপে কয়েনের মার্কেট ক্যাপ ৮ বিলিয়ন এবং এই যে মেইন বিষয় এখানে টোটাল সাপ্লাই ৪২০ ট্রিলিয়ন। কোথায় মনে করেন এপাশে ১০০ বিলিয়ন XRP এর আর এই জায়গায় রয়েছে ৪২০ ট্রিলিয়ন এবং সার্কুলেটিং রয়েছে ৪২০ ট্রিলিয়ন অর্থাৎ এর আর কয়েন কিন্তু মার্কেটে আসার কোনো সুযোগ নেই আর। ঠিক আছে? আর একটা কয়েনও এর মার্কেটে আসবে না। আর যেগুলো রয়েছে আরো অন্তত বার্ন হতে পারে। ঠিক আছে? তো দেখুন এখানে এই পেপে কয়েনটার প্রাইস এত সাপ্লাই হওয়ার কারণে এর প্রাইসটা দেখতে পাচ্ছেন কত নিচে। কয়েকটা শূন্যর পরে কিন্তু তারপরে গিয়ে সংখ্যা রয়েছে। আর অন্যদিকে এই XRP কয়েনের দেখুন মোটামুটি ৯৯ বিলিয়ন আ আ ১০০ বিলিয়ন সাপ্লাই টোটাল সাপ্লাই। তারপরেও কিন্তু এর প্রাইস কিন্তু টোটাল ২ রয়েছে। যদি এটার এই XRP কয়েনেরও যদি সাপ্লাই ওরকম কয়েকশো ট্রিলিয়ন থাকতো, ৫০০-৬০০ ট্রিলিয়ন থাকতো, তাহলে কিন্তু এই এই XRP কয়েনটার প্রাইসও কিন্তু কয়েকটা শূন্যর পরে তারপরে থাকতো। তো বুঝতে পারছেন যে কিভাবে টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাইটা কাজ করে। ঠিক আছে?
তো এখন আরেকটা জিনিস আপনাদের বোঝাবো যে এই জায়গা দেখুন পলিগন ম্যাটিক এর টোটাল সাপ্লাই 10.31 বিলিয়ন, ঠিক আছে? এর ম্যাক্স সাপ্লাইও সেম, এই জায়গা দেখাচ্ছে না যদিও। টোটাল সাপ্লাই এর ম্যাক্স সাপ্লাই সেমই থাকে এবং এই আরবিট্রাম কয়েন যেটা এটারও কিন্তু টোটাল সাপ্লাই প্রায় 10 বিলিয়ন এবং ম্যাক্স সাপ্লাইও কিন্তু সেম। তো এই যে এই জায়গা সার্কুলেটিং সাপ্লাই দেখতে পাচ্ছেন 4.10 বিলিয়ন এর ট্রেডিং করার মতো সার্কুলেটিং এ রয়েছে, অর্থাৎ মার্কেট প্লেসে রয়েছে 4.10 বিলিয়ন আরবিট্রাম কয়েন। এর মার্কেট ক্যাপ 4.57 বিলিয়ন এবং এই জায়গা পলের দেখুন 6 বিলিয়ন মার্কেট ক্যাপ, অর্থাৎ আরবিট্রামের চেয়েও বেশি কিন্তু এই পলের মার্কেট ক্যাপ রয়েছে, মার্কেট ভ্যালু রয়েছে। তারপরেও কিন্তু এই পল টোকেনটার কিন্তু ভ্যালু কিন্তু আরবিট্রামের চেয়েও কম। আপনারা দেখতে পাচ্ছেন আরবিট্রাম চলছে রানিং প্রাইস 1.12 সেন্ট করে চলছে আর এই জায়গা পলের প্রাইস 71 সেন্টের মতো রয়েছে। যদিও আরবিট্রামের মার্কেট ক্যাপ কম। এটা হয়েছে শুধুমাত্র সার্কুলেটিং সাপ্লাই এর কারণে। কারণ এই পলের কিন্তু সার্কুলেটিং সাপ্লাই 8.35 বিলিয়ন এবং আরবিট্রামের কিন্তু 4.10 বিলিয়ন। তো আপনারা যদি কোনো কয়েন কিনেন, এই আরবিটামের কিন্তু ভবিষ্যতে এই টোটাল সাপ্লাই যেটা 10 বিলিয়ন সেটা কিন্তু আস্তে, আস্তে সার্কুলেটিং এ আসবে। ঠিক আছে? আরবিটামের ডিমান্ড অনুযায়ী আস্তে, আস্তে লকিং সিস্টেম যেটা লক রয়েছে যেগুলো আপনাদের দেখাবো আমি। পরে কোনো একটা ভিডিওতে অথবা আপনারা দেখে নিতে পারেন কয়েন রেঞ্কে গিয়ে শিডিউল কিন্তু রয়েছে যে কবে, কবে কিন্তু আরবিটাম কয়েনটার আনলকিং রয়েছে। ঠিক আছে? তো সার্কুলেটিং এ যে 4.10 বিলিয়ন এগুলো কিন্তু আ উম টোটালি 10 বিলিয়ন আস্তে, আস্তে আসবে। তখন কিন্তু এই আরবিট্রামের $1.11 যেতে এর চেয়েও মার্কেট ক্যাপ আরো বেশি এরকম ডাবল, অর্থাৎ প্রায় 9 বিলিয়নের মতো মার্কেট ক্যাপ অর্জন করলে তবে কিন্তু আরবিট্রাম কয়েন $1 এ থাকবে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো এ কারণেই কিন্তু পলিগনের মার্কেট ক্যাপ বেশি হওয়ার পরেও কিন্তু পলিগনের প্রাইসটা কম। কারণ এই সার্কুলেটিং সাপ্লাই বেশি রয়েছে, অর্থাৎ বেশি পরিমাণ পলিগন ম্যাটিক মার্কেট প্লেসে রয়েছে, অনেক আনলকিং হয়েছে। তো নেক্সট যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব, টোটালি আপনারা অনেক গ্রিডি কিন্তু মার্কেটে যেসব কয়েন অলরেডি গেইন দিয়ে দিছে হিউজ লেভেলের, আপনারা সেসব কয়েনের পিছনে কিন্তু ছুটার চেষ্টা করছেন। তো আপনাদের একটা কথা বলি, XRP কয়েনটার টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই দেখাইলাম। আপনারা দৌড়িয়ে গিয়ে XRP কয়েনটা কিন্তু বাইং করার চেষ্টা করবেন না ভাই। XRP কয়েন অলরেডি ভাই হিউজ লেভেলের একটা মার্কেট ক্যাপ অ্যাচিভ করে ফেলেছে। তো আপনারা যদি দেখুন এর প্রাইস কিন্তু কয়েকদিন আগেও কিন্তু অনেক নিচে ছিল। তখন কিন্তু আপনারা কি কারণে নেননি? খুব রেঞ্জ করতেছিল। একটা রেঞ্জিং মার্কেট ছিল। তখন আপনাদের ভালো লাগে নাই যে এই শুধু রেঞ্জ করে মার্কেটটা পাম্পও করে না, ডাম্পও করে না। এ কারণে আপনারা নেন নাই। তো এখন নেওয়ার চেষ্টা করবেন না। এখন কিন্তু XRP থেকে আস্তে, আস্তে এক্সিট করা যাদের আছে, এক্সিট প্ল্যানে যাওয়া উচিত। কারণ XRP অলরেডি একটা ভালো প্রফিট দিয়েছে। ঠিক আছে? তো যেসব কয়েন পাম্প করেছে সেসব কয়েনের পিছনে আপনারা ছুটবেন না। যেসব কয়েন এখন পর্যন্ত মার্কেটে হিউজ লেভেলের কয়েন রয়েছে যেগুলো এখন পর্যন্ত পাম্প করেনি। শুধুমাত্র ইথিরিয়াম এখনো ভালো পারফরম্যান্স করেনি বিধায়। তারপরেও কিন্তু যেসব বিগ মার্কেট ক্যাপের কয়েন সেগুলো কিন্তু ভালো লেভেলের পাম্প করা আস্তে, আস্তে শুরু করে দিয়েছে। তো তো এরপরেই কিন্তু যেসব মানে মিডিয়াম ক্যাপের মার্কেট রয়েছে, নিচের দিকে মিডিয়াম ক্যাপের মার্কেট রয়েছে সেগুলো কিন্তু পাম্প করার চেষ্টা করবে। অবশ্যই ক্যাটেগরি ওয়াইজ পাম্প করবে। যেমন RWA, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, AI এগুলো মিমস এগুলো কিন্তু এই এই যে বুল রান ২৫ সালের ভালো পারফরম্যান্স করা ভালো সম্ভাবনা রয়েছে। তো লেয়ার 2 কয়েন ক্যাটেগরিটাও কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। তো ইথিরিয়ামের জন্য লেয়ার 2 টা ওরকম এখনো পারফরম্যান্স করেনি। তো বিটকয়েনের চার্টে যদি আসি আমরা দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু একবার কিন্তু ৯১,০০০ এর একটা সাপোর্ট নিয়ে তারপরে বাউন্স ব্যাক করে আবার উপরের দিকে গেছে। তো বিটকয়েন হিউজ পরিমাণ পারফর্ম কিন্তু করে দিয়েছে। বিটকয়েনের উচিত এই যে এদিকে ৮০,০০০ এর দিকে একটা রিট্রেসমেন্ট এ যাওয়া, যাতে আমরা ভালো একটা সেফ এন্ট্রি নিতে পারি। ঠিক আছে? এখন ভাই মার্কেটে যে পরিমাণ FOMO তৈরি হয়েছে, আপনাদের শুধু মন চাচ্ছে যে কাছে ডলার রয়েছে শুধু এন্ট্রি করি এবং এন্ট্রি করি। কিন্তু মার্কেট যদি এখান থেকে একটু রিটেস্ট নিয়ে এই $৮০,০০০ এর কাছাকাছি আসে, এসে দেন বাউন্স ব্যাক করে তখন কিন্তু আমাদের এই $৮০,০০০ এর কাছাকাছি একটা সেফেস্ট এন্ট্রি হবে। তো আপনারা কিন্তু এখন যদি বাইং করেন ভাই, তো একটু মানে রিস্কি হয়ে যায়।
বাইং করবেন না আমি কিন্তু বলতেছি না, কিন্তু একটু রিস্কি হয়ে যায়। তো আপনারা কেমন রিস্ক নিবেন আপনারাই জানেন। তো ডমিন্যান্স বিটিসির আপনারা দেখুন এখানে একটা সাপোর্ট রয়েছে ডমিন্যান্সে ৫৩-৫৪ র কাছাকাছি। এখানে এই সাপোর্টটা নিয়ে হালকা একটু উপরের দিকে গেলে পারে। কিন্তু দেখুন এখানে যদি একটা সাপোর্ট নেয়, আমি আপনাদের একটু ড্র করে দেখার চেষ্টা করব। এখানে একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করলে কিন্তু এখানে নিচে নামলো। নিচে নামে এখানে যদি হালকা একটু সাপোর্ট নিয়ে উপরে যায় দেন নিচে নামে, তাহলে কিন্তু অল কয়েন গুলোতে আমরা হালকা একটু কারেকশন দেখতে পারবো এই লেভেলটায়। যেটা কিন্তু অল কয়েনের জন্য আরো বেশি শক্তিশালী হবে। বিকজ প্রত্যেকটা কয়েন যদি শুধু উপরের দিকে উঠে তাহলে কিন্তু একটু প্রবলেমের হয়ে যায়। যারা ফিউচার ট্রেড করে তারা লং ওপেন করে বসে থাকে। তাদের কিন্তু লিকুইডেট করে মার্কেটে লিকুইডেট করে দেন কিন্তু মার্কেট আওয়াজ তাদের মোমেন্টাম কিন্তু দেওয়ার চেষ্টা করবে। আর এই বুল মার্কেট কিন্তু ভাই অনেক মানুষ, এটা কিন্তু সত্য কথা, শুধুমাত্র তাদের ফোমো এবং গ্রিড এর কারণে কিন্তু প্রফিট দেখবে তার পোর্টফোলিওতে, কিন্তু তারা বুক করতে পারবে না। মার্কেট কিন্তু আস্তে, আস্তে ডাম্পে করে যাবে। তো আস্তে, আস্তে আপনারা প্রফিট বুক করার চেষ্টা করবেন, যেটা মানি ম্যানেজমেন্টের মাধ্যমে আপনারা পারবেন। তো মানি ম্যানেজমেন্টটা সুন্দরভাবে আয়ত্ত করবেন। এতে আপনার কোনো দিনও সমস্যা হবে না। তো ইথেরিয়ামের চার্ট দেখুন। ইথেরিয়াম কিন্তু টোটালি এই জায়গায় একটা মোটামুটি দেখুন, আমি যদি জুম করে দেখাই, এখানে আমি ড্র করেছি। এখানে একটা সাপোর্ট ছিল ও প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল। রেজিস্ট্যান্সে ব্রেকআউট দিয়ে দেন এখানে কিন্তু কিছুদিন স্টে করে এবং এখানে যে দেখুন এই রেজিস্ট্যান্স থেকে হালকা একটু উইক মারে। এই উইকটা মেরেছে কিন্তু ভাই, যারা এই সাপোর্ট রেজিস্ট্যান্স টেনে ট্রেড করে তাদের কিন্তু আ যেসব থাকে, স্টপ লস থাকে, তাদের কিন্তু রেজিস্ট্যান্স এর নিচেই থাকে। ঠিক আছে? এবং সাপোর্টের নিচেই কিন্তু তারা এই স্টপ লস গুলো দেয়। তো স্টপ লসটা হিট করে দেন কিন্তু ইথেরিয়াম কিন্তু একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখান থেকে পরবর্তীতে কিন্তু আমাদের নেক্সট টার্গেট হবে $৪,০০০। এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। সেখান থেকে একটু কারেকশন নিয়ে দেন উপরের দিকে যেতে পারে। তো এখান থেকে হালকা পাতলা পাম্প ডাম্প করে কিন্তু ৪,০০০ এ যাওয়ার সম্ভাবনা ইথেরিয়ামের রয়েছে। আর ইথেরিয়ামের খুব দরকার $৪,০০০ এর উপরে চলে যাওয়া। কারণ অল্ট কয়েন গুলো আরো ভালো লেভেলের পাম্প করবে। বিশেষ করে এই পলিগন, আরবিটাম, জেডকে যেগুলো লেয়ার 2 ক্যাটেগরির কয়েন রয়েছে, সেগুলো কিন্তু ভাই ভালো লেভেলের পারফরম্যান্স করবে। তো দেখতে পাচ্ছেন আজকের যদি আমরা ক্রিপ্টো বাবলস এ চলে আসি, এখানে কিন্তু টিআরএক্স কি পরিমাণে একটা পারফর্ম করেছে, মানে মোটামুটি ৬৬% এর মতো পাম্প। এজন্যই ভাই ওল্ড কয়েন গুলো পাম্প করছে এবং যেগুলো একটু বিগ মার্কেট ক্যাপে রয়েছে সেগুলোতে মানি ফ্লো হওয়ার চেষ্টা করছে। তো আমরা বলতে পারেন 2nd স্টেজে রয়েছি। কারণ ১ম স্টেজে বিটিসির পরে কিন্তু 2nd স্টেজই হলো কিন্তু যেসব বিগ মার্কেট ক্যাপ রয়েছে সেগুলোতে মানি ফ্লো হওয়া। এই বিগ মার্কেট ক্যাপে কিন্তু অলরেডি মানি ফ্লো হওয়া শুরু করে দিয়েছে। দেখুন বিএনবি, মানে ভাবুন বিএনবি একটা বিগ মার্কেট ক্যাপের কয়েন ২১% এর মতো পাম্প করেছে। এরপর কিন্তু ভাই আমাদের যেসব মিডিয়াম মার্কেট ক্যাপের মতো কয়েন রয়েছে সেগুলোতে কিন্তু মানি ফ্লো হবে। তারপরে কিন্তু মিম কয়েনে মানি ইনজেক্ট হলে আমাদের যে কাঙ্ক্ষিত মিম কয়েনগুলো সেগুলো কিন্তু ভালো পারফরম্যান্স করে উপরের দিকে যাবে। তো এখানে আমরা লিকুইডেশন হিট ম্যাপে দেখতে পাচ্ছি মোটামুটি $৯৫,০০০ এ লিকুইডেশন, ভালো, ভালো লিকুইডেশন রয়েছে। আর নিচের দিকে রয়েছে $৯৩,৩৩৬ এগুলো কিন্তু নিবে। এগুলো আজ হোক কাল হোক নিবে। এই উপরে $৯৭,০০০ এর কাছাকাছি কিন্তু লিকুইডেশন রয়েছে। এগুলো আস্তে, আস্তে নিয়ে দেখুন মার্কেট এই লিকুইডেশন নিয়ে কিন্তু দেন জাম্প করে অথবা ডাম্প করে। তো ইথেরিয়াম ইটিএফ ফ্লোতে ৩ তারিখে কিন্তু মোটামুটি ভালো লেভেলের একটা ভলিউম এসেছে। এখানে ১৩২ মিলিয়ন ডলারের মতো ইনফ্লো হয়েছে। BlackRock বাইং করছে। সবাই বাইং করছে। BlackRock এবং Fidelity বাইং করছে। আর বাদবাকিগুলো বাইং করেনি। হালকা পাতলা আ এই একটা সেল করেছে ৬ মিলিয়নের মতো। ওভারঅল কিন্তু ১৩২ মিলিয়নের মতো মানি ফ্লো হয়েছে। তো দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই। আর মার্কেটে কিন্তু প্রচুর মার্কেট ক্যাপ কিন্তু 3.57 ট্রিলিয়নের মতো মার্কেট ক্যাপ অলরেডি রয়েছে। এটা কিন্তু অত্যন্ত আমার কাছে ভালো লাগছে। কারণ এই মানিটা কিন্তু অবশ্যই এই মানি কিন্তু এখান থেকে কিছু মানি কিন্তু ভাই অল্ট কয়েনে লাগবে, মিম কয়েনে লাগবে, বিভিন্ন ক্যাটেগরির কয়েনে কিন্তু লাগবে। যেমন গেমিং কয়েনে লাগবে, যারা গালার মতো কয়েন হোল্ড করে রয়েছেন। হ্যামস্টার পাম্প করে না কেন? নট কয়েন পাম্প করে না কিন্তু? এসব গেমিং কয়েনে যখন লাগবে তখন কিন্তু সেগুলো পাম্প করবে। RWA রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট এ যখন লাগবে তখন পাম্প করবে। এআই বেসিক যেসব নিয়ারের মতো কয়েন রয়েছে সেগুলোতে কিন্তু
এই টাকাগুলো লাগবে, ঠিক আছে? লাগলে কিন্তু তখন কিন্তু আমরা আ সেখান থেকে ভালো প্রফিট করে আস্তে, আস্তে আমাদের প্রফিটটা বুক করতে পারবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হবেন। সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট সহ মাঝে, মাঝে কয়েন আপনাদের মাঝে কোনো নতুন, নতুন কয়েন আমি এনে দেখানোর চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।